আসসালামু আলাইকুম। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এই শব্দটা সবার কাছেই আছে এবং কন্টেন্ট মনিটাইজেশন যারা পান নাই তারা এই প্রোফাইল ইস্যুটা পেয়েছেন এবং যারা পেয়েছেন তারাও পেয়েছেন। এখন কথা হচ্ছে যে এই প্রোফাইল ইস্যুটাকে কিভাবে সলভ করবেন বা এই প্রোফাইল ইস্যুটা থাকলে আপনার কী সমস্যা হবে বা আপনার যদি এখন কন্টেন্ট মনিটাইজেশন টুলসটা না পান তাহলে আপনি পাবেন কিনা, আমি এই বিষয়টাকে আজকে ক্লিয়ার করব। তো ক্লিয়ার করার আগে বলবো যে আপনি প্রথমত এই বিষয়টা নিয়ে একদমই ঘাবড়াবেন না, কেননা এই বিষয়টা খুবই ইজিলি আপনি সলভ করতে পারবেন বা আপনি সলভ করতে না পারলেও কোনো সমস্যা নেই, এটা সলভ হয়ে যাবে। এখন আসলে এই বিষয়টা আপনি এখন করণীয় কী চলো আমরা শুরু করি। এই যে ভিউ ডিটেলস, এই ভিউ ডিটেলসে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে কোন কোন বিষয়গুলোতে তারা ইস্যু দিয়েছে, তারা কিন্তু সেই পোস্টগুলো দেখাবে। এখন দেখেন এখানে আমাকে দেখাচ্ছে এই যে পোস্ট, আমি এখানে সে অল 5 যেমন সবগুলোতে, এটাতে আমি একটা ক্লিক করে দিই। ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে 2023 সাল, 2024 সাল, এই যে 2023-এর ইস্যু, 24-এর ইস্যু, তার মানে কি এটা পূর্বের ইস্যু, বর্তমান কোনো ইস্যু নয়, 2025 সালে কোনো ইস্যু নয়। অর্থাৎ এখানে সুস্পষ্ট, এখানে আমরা দেখা যায় যে আমি ফেসবুকের টিমের সাথে কথা বলি, তারা এখানে বলে যে ফেসবুকের বিভিন্ন আপডেটের কারণে এই ইস্যুগুলো, পূর্বের যে ইস্যুগুলো এগুলো সামনে আসে। এখন আপনি কি করবেন, যে পূর্বের ইস্যু তো আপনি জানেন 2023 সাল বা এটা তো অনেক আগে, 2 বছর আগের। তো আপনার কিছু করণীয় আছে, যেমন আপনি যদি এখানে একটা যে কোনো একটাতে ক্লিক করেন, ক্লিক করলে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন, কি দেখতে পারবেন জানেন? আপনি এখানে দেখতে পারবেন যে আপনার এখানে পোস্টগুলা, মানে কোন পোস্টগুলোর কারণে আপনাকে এখানে রিমুভ করছে বা ইস্যু দিচ্ছে। তো কথা হচ্ছে যে আপনি যখন এটা দেখবেন, আপনি দেখে এখানে বুঝতে পারবেন। তো চলেন আমরা একটা দেখি। এই যে দেখতে পাচ্ছেন যে ডিপ্রেশন নামের একটা পেজ, এই পেজে একটা পোস্ট ছিল, এই পোস্টটাকে আমি শেয়ার করি। এই যে শেয়ারটা করছি, ওখানে একটা স্প্যাম একটা লিঙ্ক ছিল, এই লিঙ্কটাকে শেয়ার করার কারণে এখানে দেখা যায় যে আমার এখানে সমস্যাটা হয়। তো এখন কথা হচ্ছে যে আপনারা যখন এটাকে শেয়ার করবেন, শেয়ার করার পরে দেখা যায় যে আপনার ইস্যুটা দিয়ে দিয়েছে। এখন আপনি কি করবেন, আপনি একটু কষ্ট করে আবার ব্যাক যাবেন, ব্যাক গিয়ে আপনার প্রোফাইলে দেখবেন এই পোস্টটা কোথায় আছে, এই পোস্টটাকে জাস্ট ডিলিট করে দেবেন। আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে যে 5টা এখানে দিয়েছে, তো 5টাতেই কিন্তু সেম ইস্যু দিয়েছে, মানে একটা পোস্টের কারণে 2023, 2024 একটা পোস্টেই আমাকে কিন্তু সেম ইস্যু দিয়েছে। এখন কথা হচ্ছে যে আপনি এগুলো ডিলিট করে দেওয়ার পরেও আপনার ইস্যু যাচ্ছে না। আপনার ইস্যু কি যাবে? হ্যাঁ, অবশ্যই যাবে। ইস্যুটা অটোমেটিক্যালি চলে যাবে। এটা জাস্ট একটা আপডেট শেষ, আপনার ইস্যু চলে যাবে। এখন ইস্যু থাকা থেকে আপনি মনিটাইজেশন পাবেন? হ্যাঁ, অবশ্যই পাবেন। কন্টেন্ট মনিটাইজেশন অলরেডি আমি অন্য একটা প্রোফাইলে পেয়ে গেছি, আমি আপনাদের ওটা দেখাবো নেক্সট ভিডিওতে। কীভাবে সেট আপ করতে হয়, আপনারা দ্বিতীয় পার্টটা দেখবেন কীভাবে সেট আপ করতে হয় বা কীভাবে আমি পেলাম সেটাও দেখাবো। এখন এখানে কথা হচ্ছে যে আপনি এটার জন্য কী করবেন, আপনার এটার জন্য কিছু করতে হবে না। আপনি জাস্ট যে ওই পোস্টটা দেখবেন, পোস্টটা জাস্ট ডিলিট করে দেবেন, ব্যাস, এনাফ। আর কিছু না, অটোমেটিক্যালি এটা আপনাকে রিমুভ হয়ে যাবে। আজ এ পর্যন্ত কোনো সমস্যা থাকলে আমার টেলিগ্রামে যুক্ত হবে।